বাংলা ১৩০৬ সালের ১১ই জ্যৈষ্ঠ মোতাবেক ১৮৯৯ সালের ২৫শে মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। কবি একাধিক ভাগ্যবান কবির ন্যায় সোনার চামচ মুখে নিয়ে জন্মলাভ করেননি। চুরুলিয়ার কাজী বংশ এককালে খুবই সম্ভ্রান্ত ছিল বটে, কিন্তু যে সময়ে কবি নজরুল ইসলাম শিশু হয়ে আবির্ভূত হন, সে সময় এই বংশটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নানা রকম বঞ্চনা ও শোষণের শিকার হয়ে আভিজাত্যের পশ্চাৎপট থেকে সম্পূর্ণ স্খলিত হয়ে দৈন্যদশার একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পড়েছিল। অবর্ণনীয় দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান এবং মর্মান্তিক দারিদ্র্যের মধ্য দিয়ে কবির বাল্য, কিশোর ও প্রাক-যৌবন কেটেছে। পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম ছিল জাহেদা খাতুন। কাজী হচ্ছে তাদের বংশের উপাধি। পিতা ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাজারের মুতওয়াল্লি। ফলে ছোটবেলা থেকেই কাজী নজরুল ইসলাম ইসলামী চিন্তা ও ভাবধারার ভিতর দিয়ে বড় হন। বাল্যকালে তিনি বাড়ির নিকটস্থ মাদ্রাসায় শিক্ষাজীবন শুরু করেন। মাত্র ১০ বছর বয়সে তিনি সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত করতে পারতেন। বাল্যকালেই পবিত্র কুরআনের অর্থ ও তার মর্মবাণী শিক্ষা লাভ করতে শুরু করেন। এছাড়া তিনি বাংলা ও আরবি ভাষা শিক্ষার পাশাপাশি মক্তবে ফার্সি ভাষা শিখতে থাকেন। হঠাৎ করে তার পিতা মারা যান। তিনি নিতান্তই ইয়াতীম হয়ে পড়েন। সংসারে নেমে আসে অভাব, অনটন ও দুঃখ দুর্দশা। লেখাপড়া প্রায় বন্ধ হয়ে যায়। এরপর তিনি লেটো গানের দলে যোগ দেন এবং খুব কম সময়ের মধ্যেই তিনি সুখ্যাতি অর্জন করেন। লেটো গানের দলে কোনো অশ্লীল গান পরিবেশন হতো না, বরং বিভিন্ন পালা গান, জারি গান, মুর্শিদি গান ইত্যাদি পরিবেশিত হতো। অসামান্য প্রতিভার বলে তিনি লেটো দলের প্রধান নির্বাচিত হন। লেটো গানের দলে থেকেই তিনি বিভিন্ন বইপত্র পড়ে সাহিত্য চর্চা চালিয়ে যান। এ সময়ে তিনি কয়েকটি কবিতা, ছড়া, গান, পালা গান রচনা করে অসামান্য দক্ষতার পরিচয় দেন। এরপর তিনি শিক্ষালাভের জন্য গ্রামের কয়েকজন ব্যক্তির সহযোগিতায় রানীগঞ্জের শিয়ালশোল রাজ স্কুলে ভর্তি হন। শৈশবকাল থেকে তিনি ছিলেন একটু চঞ্চল প্রকৃতির। স্কুলের বাঁধাধরা নিয়মকানুন তিনি সহ্য করতে পারতেন না, তাই হঠাৎ করে একদিন স্কুল থেকে উধাও হন তিনি। কিন্তু কোথায় যাবেন, কি খাবেন, কি করে চলবেন ইত্যাদি চিন্তা করে এবং আর্থিক অভাব অনটনের কারণে তিনি আসানসোলের এক রুটির দোকানে মাত্র ৫ টাকা মাসিক বেতনে চাকরি গ্রহণ করেন। রুটি তৈরির ফাঁকে ফাঁকে তিনি বিভিন্ন কবিতা, গান, গজল, পুঁথি ইত্যাদি রচনা করেন এবং বিভিন্ন বইপত্র পড়ে তার জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করতে লাগলেন। তার প্রতিভায় মুগ্ধ হয়ে জনৈক পুলিশ ইন্সপেক্টর তাকে সঙ্গে করে নিয়ে আসেন এবং ময়মনসিংহ জেলার দৌলরামপুর হাই স্কুলে ভর্তি করে দেন। এরপর তিনি পুনরায় রানীগঞ্জের শিয়ালশোল রাজ স্কুলে ভর্তি হন। ১৯১৭ সালে বিশ্বযুদ্ধের সময় তিনি ১০ম শ্রেণীর ছাত্র। যুদ্ধের কারণে তার আর প্রাতিষ্ঠানিক লেখাপড়া হলো না। তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং ৪৯ নম্বর বাঙালি পল্টন রেজিমেন্টের হাবিলদার পদে প্রমোশন লাভ করেন। সৈনিক জীবনে তাকে চলে যেতে হয় পাকিস্তানের করাচিতে, কিন্তু তার কবিতা ও সাহিত্য চর্চা থেমে যায়নি। করাচি সেনানিবাসে সহকর্মী একজন পাঞ্জাবি মৌলভী সাহেবের সাথে তার পরিচয় হয়। তার নিকট তিনি ফার্সি ভাষা শিক্ষা লাভ করেন এবং মহাকবি হাফিজ শেখ সাদি রাদিয়াল্লাহু প্রমুখ বিশ্ববিখ্যাত কবিদের রচনাবলী চর্চা করেন। এরপর থেকেই তিনি কবিতা, গল্প, উপন্যাস, হামদ, নাত, গজল, সাহিত্য ইত্যাদি ব্যাপক রচনার তাগিদ অনুভব করেন। কবি কাজী নজরুল ইসলাম প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভে তেমন কোনো সুযোগ না পেলেও অপ্রাতিষ্ঠানিকভাবে তিনি তার কাব্য ও সাহিত্য চর্চা চালিয়েছিলেন। যুদ্ধ থেমে গেলে ১৯১৯ সালে এপ্রিল মাসে পল্টন রেজিমেন্ট ভেঙে দেওয়ার পর তিনি ফিরে আসেন নিজ মাতৃভূমি চুরুলিয়া গ্রামে। এরপর শুরু হয় তার একনিষ্ঠ কাব্যচর্চা।
তার লেখা একাধারে দৈনিক বসুমতী, মুসলিম ভারত, মাসিক প্রবাসী, ধূমকেতু প্রভৃতি বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হতে থাকে। নজরুলের কবিতা তদানীন্তন রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছিল। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে নিপীড়িত, নির্যাতিত, শোষিত ও বঞ্চিত মানুষদের জাগরণের তিনি ছিলেন মহান প্রবক্তা। 1921 সালে মাত্র 22 বছর বয়সে তিনি রচনা করেন তার বিখ্যাত অমর কবিতা বিদ্রোহী, যা বাংলা সাহিত্যে তাকে বিদ্রোহী কবি হিসেবে অমর করে রেখেছে। বলো বীর, বলো চির উন্নত মম শির, শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রির। দেশপ্রেমিক কাজী নজরুল ইসলাম ব্রিটিশ শাসক গোষ্ঠীর শোষণ ও জুলুমের বিরুদ্ধে তার কলমকে অস্ত্র ও বুলেট হিসেবে ব্যবহার শুরু করলেন। ইতিমধ্যে সমগ্র দেশে শুরু হয়েছে ব্রিটিশ বিরোধী তুমুল আন্দোলন। কাজী নজরুল ইসলাম সাপ্তাহিক ধূমকেতু পত্রিকায় লিখতে লাগলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। অন্যায়, অবিচার, অসাম্য ও অসত্যের বিরুদ্ধে তিনি লেখনীর মাধ্যমে শুরু করলেন প্রচণ্ড বিদ্রোহ। তিনি মুসলিম জাতিকে তাদের অতীতের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে শুনিয়েছেন জাগরণের বাণী। তিনি স্বদেশবাসীকে আহ্বান জানিয়েছেন পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেওয়ার জন্য। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিসের প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ব্রিটিশ শাসক গোষ্ঠী এদেশের বিশেষ করে মুসলমান কৃষকদের ক্রমান্বয়ে নিঃস্ব করে ফেলেছিল। মুসলমান কৃষকরা তাদের জায়গা জমি ও বাড়িঘর সবকিছু হারিয়ে প্রায় পথে বসেছিল। কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ ঔপনিবেশিক শাসক চক্রের বিরুদ্ধে এদেশের কৃষক সমাজকে বিদ্রোহ করার আহ্বান জানান। তিনি সর্বহারা কাব্যগ্রন্থের কিষণের গান নামক কবিতায় লিখেছেন, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতে তরুণ দল, চল রে চল রে চল, চল রে চল রে চল, চল চল চল। বর্তমানে বাংলাদেশ সরকার ও কবিতাটিকে রণসঙ্গীতের মর্যাদা দান করেছেন। পরাধীনতা শৃঙ্খলমুক্ত জাতির জীবনে অন্যায়, অবিচার ও অত্যাচার নির্মূল করার ব্যাপারে তার আবেদন চির অম্লান। কবি কাজী নজরুল ইসলাম বহু হামদ, নাত, গজল, আধুনিক গান, ইসলামী গান, গল্প, কবিতা, সাহিত্য, উপন্যাস রচনা করে যান। এই সকল বিষয়ে তার রচনার সংখ্যা কয়েক সহস্র। তার রচনাবলীর মধ্যে অগ্নিবীণা, বিষের বাঁশি, দোলনচাঁপা চক্রান্ত, প্রলয় শিখা, ভাঙার গান, নতুন চাঁদ, ফণিমনসা, রিক্তের বেদন, মৃত্যুক্ষুধা, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, রাজবন্দির জবানবন্দি প্রভৃতি উল্লেখযোগ্য। বাংলাদেশে নজরুল ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান তার লেখার উপর গবেষণা চালিয়ে যাচ্ছে। তিনি ফরাসি ভাষার মহাকবি হাফিজের কতগুলো কবিতার বাংলা অনুবাদ করেছেন। কবি কাজী নজরুল ইসলামের অধিকাংশ কবিতা ও সাহিত্য রুশ ভাষাতে অনূদিত হয়েছে। ইংরেজি ভাষায় তার লেখার অনুবাদ হয়েছে এবং হচ্ছে। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কবি জগত্তারিণী পুরস্কারপ্রাপ্ত হন। 1960 সালে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। 1970 সালে বিশ্বভারতী কবিকে ডিলিট উপাধি দিয়ে সম্মানিত করে। 1973 সালে কবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও ডিলিট উপাধি লাভ করেন। 1975 সালে কবিকে 21শে পদক প্রদান করা হয়। আধুনিক বাংলা কাব্য ও সাহিত্যে মুসলিম সাধনার সবচেয়ে বড় প্রেরণা ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। তার আবির্ভাবে মুসলিম স্বাতন্ত্র্য কাব্য সাধনার দিগন্তে নবোদিত সূর্যের মহিমা বিচ্ছুরিত হয়েছে। ইসলামী বিভিন্ন বিষয়গুলোকে তিনি প্রথমবার সত্যিকার সাহিত্যের রূপ দিয়েছিলেন। কাজী নজরুল ইসলাম ছাড়াও প্রবীণদের মধ্যে মীর মশাররফ হোসেন, মহাকবি কায়কোবাদ, কবি গোলাম মোস্তফা, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ এবং নবীনদের মধ্যে কবি ফারুক আহমেদ, সৈয়দ আলী হাসান, তালিম হোসেন, কাদির নওয়াজ প্রমুখ কবিগণ মুসলিম স্বতন্ত্রবোধের বাণী উচ্চারণ করেছিলেন, কিন্তু সে বাণী নজরুল ইসলামের ন্যায় বজ্রকণ্ঠ ছিল না, ছিল অর্ধোচ্চারিত। নজরুল কাব্যে ইসলামী ও মুসলিম ঐতিহ্য বলিষ্ঠ ব্যঞ্জনায় মুগ্ধ হয়ে উঠেছে।
নজরুল ছিলেন মুসলিম পুনর্জাগরণের কবি এবং স্বাধীনতা চেতনার প্রতীক। বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার, ইসলামী আদর্শ এবং মুসলিম ঐতিহ্যের রূপায়ণে নজরুল ইসলামের অবদান অবিস্মরণীয়। তিনি খেয়াপাড়ের তরণী কবিতা লিখেছেন। আবু বকর, উসমান, উমর আলী হায়দার দাড়ি যে তরণীর নাই ওরে নাই ডর, কান্ডারি তরির পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গানলা শরিকাল্লা। কারবালার মর্মান্তিক বিয়োগান্তক ঘটনা কবি কাজী নজরুল ইসলাম কি সুন্দরভাবে তার কাব্যে ফুটিয়ে তুলেছেন। নীল শিয়া আসমান লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুনকিয়া খুনিয়া, কাদুকন ক্রন্দসী কারবালা ফোরাতে, সে কাঁদনে আঁসু আনে সীমারের সোরাতে। ইসলামী আদর্শ ও মুসলিম জাতির স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বের, করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। কাজী নজরুল ইসলামের আল্লাহর প্রতি ছিল অগাধ ভক্তি ও বিশ্বাস। মানুষের প্রতি আল্লাহ পাকের অশেষ নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে তিনি লিখেছেন, এই সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি, খোদা তোমার মেহেরবানি, তুমি কতই দিলে মানিক রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন জগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। তিনি ইসলামের মৌলিক ইবাদত ও বিধানকেও বাংলা কাব্যে যথাযথভাবে প্রয়োগ করেছেন। তিনি লিখেছেন, মসজিদে ওই শোন রে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, ওরে চল নামাজে চল, তুই হাজার কাজের অছিলাতে নামাজ করিস কাজা, খাজনা তারি দিলি না যে দুনিয়ার রাজা, তারে 5 বার তুই করবি মনে, তাতেও এত ছল, ওরে চল নামাজে চল। মাশাআল্লাহ। এমনইভাবে কবি নজরুল ইসলাম তার কাব্যে মুসলিম স্বাতন্ত্র্যবোধ সৃষ্টি করেছেন। তার প্রতিটি ইসলামী গান, গজল, হামদ ও নাত প্রায় প্রত্যেক বাঙালি মুসলমানের মুখে মুখে উচ্চারিত হচ্ছে এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, ওয়াজ মাহফিল ও মিলাদ মাহফিলে তার লেখা হামদ, নাত ও গজল পঠিত হচ্ছে। 1942 সালে কবি কাজী নজরুল ইসলাম এক দুরূহ ব্যাধিতে আক্রান্ত হন এবং বাকশক্তি চিরদিনের জন্য হারিয়ে ফেলেন। তাকে সুস্থ করে তোলার জন্য দেশের সকল প্রকার চিকিৎসা ব্যর্থ হবার পর 1953 সালে সুচিকিৎসার জন্য সরকারি ব্যবস্থাধীনে লন্ডনে পাঠানো হয়, কিন্তু সেখানেও কবিকে রোগমুক্ত করা সম্ভব হয়নি। তারপর 1972 সালে তাকে বিদেশ থেকে স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকায় নিয়ে আসা হয় এবং ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাংলা 1983 সালের 13ই ভাদ্র মোতাবেক 1976 সালের 29 আগস্ট এই বিখ্যাত মনীষী পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি তার একটি ইসলামী সঙ্গীতে ওসিয়ত করে যান তাকে মসজিদের পাশে কবর দেওয়ার জন্য, যেন তিনি কবরে শুয়ে মুয়াজ্জিনের সুমধুর আজানের ধ্বনি শুনতে পান। তিনি লিখেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে, গোর আযাব থেকে ও গুনাহগার রেহাই পাবেই। তার সে ওসিয়ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন উত্তর পার্শ্বে রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয়। মসজিদের পাশে কবি আশ্রয় নিদ্রায় শায়িত। প্রতিদিন প্রায় অসংখ্য মানুষ নামাজ আনতে কবির মাজার জিয়ারত করছে। আজ কবি পৃথিবীতে নেই, কিন্তু বাংলা কাব্যে কবি ইসলামী ভাবধারা, মুসলিম স্বতন্ত্রবোধ সৃষ্টিতে যে অবদান রেখে গেছেন, প্রতিটি শিক্ষিত বাঙালি মুসলমানের হৃদয়ে কবি অমর হয়ে থাকবেন। আসলে তাকে নিয়ে পড়লে, গবেষণা করলে এগুলো শেষ করার মতো নয়। আমি সংক্ষেপে তার জীবনীটা পড়ে শোনালাম। আশা করি ভালো লেগেছে।